আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয় লইয়া আপনার কাছে আইছি, আমরা মৌলভীবাজার শহরের বিশেষ করে কয়েকটা কারণে যানজট আমরা জানি। ঠিক আমরা ওই স্পটগুলো যে স্পটগুলো গিয়ে আপনারা ওই যানজটগুলো জায়গায় যেমন মৌলভীবাজার আপনার চান্নিঘাট কিতার লাগি জাম লাগে, এই জামগুলো আপনারা জায়গায় পশ্চিম বাজার কিতার লাগিয়া জাম লাগে, সেই পশ্চিম বাজার গিয়া দেখাই শমশানগর রোডও আপনার কোনো সময় এত জাম লাগে। শমশানগর রোডও জামের কারণ কি আমরা মানুষের লগে বিশেষ করে ফুটপাতে যেসব দোকানগুলো আছে, এই ফুটপাতের কারণে জামগুলো লাগে। আমরা সাধারণ মানুষের লগে মাতমু তখন আমরা লোকে আমরা এখন আছি শমশানগর রোডও। শমশানগর রোডও আপনার কোনো সময় এত জাম লাগে, সেই জামগুলো আপনার এই শমশানগর রোডটা খুব বেশি একটা সময় দেখা যায় এই আশেপাশে মানুষ আটকে দিতে পারে না। বিশেষ করে বারবার করে ফুটপাতে যে ফুটপাতের দোকান বইছে, এই দোকানের কারণে যে আমরা শমশানগর রোডও যে জাম লাগে, এই জামগুলো দেখানোর চেষ্টা করবো তখন আমরা লোক। মৌলভীবাজার আসলে শমশানগর রোড সহ বিভিন্ন রাস্তার মাঝে আপনার যারা যানজট থাকে, আমরা ওখানে দেখলাম ওই শমশানগর রোডও ওখানে একটু হালকা বার্তাও দোকান, সবজির দোকানও রাস্তার পাশে এই ফুটপাতের দোকানের কারণে এই জামগুলা লাগে। যে আমরা সবসময় কইমু যে অবৈধ ফুটপাত দোকানদার যারা অবৈধভাবে রাস্তাঘাটে ব্যবসা যারা করেন, চান্নিঘাট ব্রিজও আছি, ব্রিজের ঠিক নিচে চান্নিঘাট মৌলভীবাজার যানজটও এখানে যানজট এই কারণে যেমন চান্নিঘাটের একটু সামনে লগিয়া আমার পিছনে লগিয়া আপনার কুলাউড়া, বললেগা, রাজনগর, সিলেট যে বাস স্ট্যান্ড, এই বাসগুলো এখানে পুরানির কারণে জামগুলো এখানে ব্রিজও লাগি যায়, অনেক জাম। এটা হলো এক নম্বর কারণ। এই বাসগুলা যদি এই অন্য এক জায়গার সিস্টেম করা যায়, চলানি যায়, এই বাসগুলো যখন এই আপনার রোডে উঠে তখন এই জাম লাগে। এই যানজটের মেইন কারণটা কি আপনি তো কথা? ধন্যবাদ আপনারে। এই যানজটের মেইন কারণ হলো গিয়া কোনো বাস স্ট্যান্ড আছে, মিশুক স্ট্যান্ড আছে, সিএনজি স্ট্যান্ড আছে, এবং এলোপাতারিভাবে ওই যে হকার রখলে বিজনেস করে রাস্তার উপরে দাঁড়াইয়া, এবং ওই যে মানে কিতা কইতাম যানজট সৃষ্টির কারণ হলো গিয়া মানে পার্কিং নাই, তো পার্কিং রাস্তার উপরে পার্কিং করে গাড়ি ঘোড়া রিক্সা পাতি ঠেলা গাড়ি এগুলা রাস্তার উপরে থাকার কারণে রাস্তাটা সুতইয়া আই যায়। এর লাগে গিয়া আমার মনে হয় যে যানজট ওটার কারণে মানে যানজট ইনোর মাঝে হইছে চাঁদনীঘাট যে জাম সৃষ্টি হয়, হঠাৎ করে বাস ঘুরাইলাই, সিএনজি ঘুরাইলাই, গাড়ি রোডে যার সিএনজি ঘুরাইলা, বাস ঘুরাই, এই জায়গার মাঝে একজন ট্রাফিক সার্জন খুব জরুরি দরকার। যে ট্রাফিক না থাকার কারণে কেউ সিগন্যাল মানে না, যার মতো গাড়ি ঘুরাইলাই। আমরা চাঁদনীঘাটে একজন ট্রাফিক সার্জন দরকার, তাহলে এইভাবে মনে করেন বিশৃঙ্খলা তৈরি হইতো না। ধন্যবাদ আপনাদের। এই আমার পিছনে দেখা দুই একটা দোকান, এইরকম সব জায়গা ফুটপাত অবৈধ দোকানদার, চটপটি, তারপরে আপনার আমর ব্যান্ড, সফরির ব্যান্ড, কাপড়ের দোকান, এইভাবে বিভিন্ন ধরনের ফুটপাত অবৈধভাবে দোকানদার হলে দোকান লইয়া হওয়ার কারণে অনেক সময় যার যানবাহন লাগে। এই দোকানগুলো যদি তারা একটা নির্দিষ্ট স্থানে দেওয়া হইতো, নির্দিষ্ট জায়গা দেওয়া হইতো, তাহলে জনগণের লাগে উপকার হইতো। যে ফুটপাতের দোকান হইতে হোক, বিভিন্ন ধরনের মানুষের ফুটপাতের আনাজ বাতি সবজি বিভিন্ন রাস্তার মাঝে দোকান লইয়া বইছে, যার কারণে রাস্তার দোকান থাকায় রাস্তার মাঝে ভিড় জমে। অনেক সময় দেখা যায় একই রাস্তার মাঝে দুই পাল্লার গাড়ি যায়, স্থায়ী গাড়ি যায়, স্থানীয় গাড়ি যায়, আবার এখানে টমটম, সিএনজি এগুলার কারণে অনেক সময় রাস্তার মানুষের যানজট চলাচলের অসুবিধা হয়। এইবার হল ফুটপাতও কিছু দোকান লইয়া বইয়া রাস্তাঘাটও বাচ্চান লইয়া যাওয়ার মতো কোনো মানে জিও নাই, সিস্টেমও নাই। এরপরে কিছু দোকানদারেরও কিছু মাল চাবানা দোকানটাকে বার করিয়া সামনে ফুটপাত জায়গা দখল করিয়া আপনার বই দিচ্ছেন, মাত্রে তারা উঠতে আরও মানে ফেফরিলে মারার লাগে। আমার এটা আপনারা গেছে মানে মেয়রের গেছে রিকোয়েস্ট, জেলা প্রশাসকের যে রিকোয়েস্ট যে এটা যত গুরুত্ব স্পিডে কার্যকর করার লাগে, যে ফুটপাতের দোকানটা যাতে না বল। আমিরের শেরওয়ানিগুলো অতীতের রাজা বাদশাহরা পরতেন। বিয়ে করার আনন্দই আলাদা। আমরা এসেছি, আপনারাও আসুন রাজকীয় পরিবেশে বিয়ে করতে।